হ্যালো বন্ধুরা, আমি শুভঙ্কর আর আমার টেকনিক্যাল শুভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা জিনিসের আনবক্সিং ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। তোমরা আনবক্সিং ভিডিওটা দেখলে ঘরে ডেকোরেশনের কাজ চলছে এবং সেখানে একটা বড় করে ওয়ার্ড্রোব তৈরি করা হচ্ছে এবং সেটা আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে ওয়ার্ড্রোবে তো প্লাই দিয়ে করা হচ্ছে, আর তার মধ্যে একটা লকার আমাদের খুবই দরকার ছিল। তো অনেক ইউটিউবে বা আমি অ্যামাজন দেখলাম, ফ্লিপকার্ট দেখলাম, তো সেখানে যে জিনিসটা দেখলাম সবথেকে বেশি চোখে আসলো সেটা হচ্ছে গোদরেজের। কিন্তু গোদরেজের প্রাইসটা অনেক বেশি হাই। আমি গোদরেজকে ছোটো করে বলছি না, আমি আরও ঘেটে দেখলাম যে অ্যামাজনের নিজস্ব একটা প্রোডাক্ট আছে যেটা অ্যামাজন বেসিক নাম দিয়ে, তো তার একটা লকার আছে 6,499 টাকা, মানে 6,500 টাকাই দাম। তো কনফিউশন জিনিসটা কেমন হবে, ভালো হবে কি খারাপ হবে, সেটা আমি অর্ডার করেছি, আজকেই চলে এসে। আজকে আমরা দেখে নেবো সেই প্রোডাক্টটা কেমন। যতটুকুনি জানা আছে ওটা পুরো স্টেনলেস স্টিলের এবং আমি যে প্রোডাক্টটা অর্ডার করেছি সেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে পাসওয়ার্ড দিয়ে লকটা খোলা যায়, চাবি এমার্জেন্সি হিসেবে থাকে। তো দেখা যায়, ক্যামেরাটা একটু নিচে করে দেখাও যে আমি এই যে প্রোডাক্টটা আছে, দেখা এটা এখানে একটা ম্যানুয়াল আছে, অ্যামাজন বেসিক্সের একটা ম্যানুয়াল আছে আর দুখানা কিজ দিয়েছে। পাসওয়ার্ড যদি কেউ ভুলে যায় তার জন্য চিন্তার কোনো কারণ নেই, এই কিটা দিয়ে ওটা কিন্তু ওপেন করা যাবে। আর আমি ম্যানুয়ালটা একটু দেখাবো, একটা ডেমো দেখিয়ে দিই। এই লকারটা, এখানে পুরো স্পেসিফিকেশান দেওয়া আছে। স্পেসিফিকেশানটা আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো যে কী আছে না আছে, কীভাবে কী সেটিং করতে হয়, পুরো ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমি লকারটা দেখাই, আর এই যে দুটো কিস সাইডে রাখলাম। আর তার সাথে একটা রাউটার আমি অর্ডার করেছিলাম, অ্যাকচুয়ালি এটা রাউটার নয়, এটা হচ্ছে ওয়্যারলেস ইউএসবি অ্যাডাপ্টার, যেটা ওয়াইফাই অ্যাডাপ্টার। এটা নিয়ে কিছু বলবো না আজকে। আমরা এখন চাবিটা দিয়ে আগে অন করব, কারণ ভেতরে ব্যাটারি লাগানো আছে কিনা সঠিকভাবে জানা নেই। আগে দেখি এটা ওপেন হয় কিনা। না, এটা লক আছে, ওপেন হচ্ছে না। চাবিটা লাগানোর জায়গাটা খুললো। এই যে খুলে গেছে, দেখতেই পাচ্ছ ভিতরে অনেকটা স্পেস। অ্যাকচুয়ালি এটা 40 লিটার্সের আছে। জুয়েলারি এবং আরও অন্যান্য দামি জিনিস আমরা এখানে রাখতে পারবো। লকটা একটু দেখিয়ে দেবো, এই যে লক সিস্টেম, এটা স্টেনলেস স্টিলের আছে দেখে যা মনে হচ্ছে। আর এইটাও পুরো স্টিলের, এটা কার্বন স্টিল বলা হয় এটাকে। আর কোম্পানি ব্র্যান্ড দেখিয়ে দেবো আমি এখানে, এক সেকেন্ড। এই যে অ্যামাজন বেসিক লেখাই আছে। আর এখানে পাসওয়ার্ড দেওয়ার জায়গা আছে, এখানে পাসওয়ার্ড সিস্টেম আছে। আর খোলার ওপেন করা শুধুমাত্র চাবি ওপেন করলেও কেউ খুলতে পারবে না, এভাবে ওপেন করলেও খুলতে পারবে না। তার জন্য চাবিটাকে এরকম পুশ করে ধরতে হবে এবং এটাকে তার সাথে সাথে ঘোরাতে হবে, তবেই কিন্তু এটা খুলবে, আইদার খুলবে না। এবার পাসওয়ার্ডটা দেওয়ার এখানে ব্যাটারি সিস্টেম আছে, দেখিনি ব্যাটারি আছে কি না। না, এখানে 4খানা ব্যাটারি দিতে হবে, ব্যাটারি না দিলে কিন্তু এটা পাসওয়ার্ডে কাজ করবে না। এবং এখানে এটা কি আছে, নিয়ার অ্যাবাউট 14 কিলো ওজন আছে এটা। দুটো সেলফ আছে, তো দুটো সেলফই আমরা ব্যবহার করতে পারবো। আর কিছু
এটাকে ফার্স্ট নাট বলা হয়। ওয়ালের সাথে ড্রিলিং করে এই নাটগুলো সেটিং করতে হয়, যাতে করে এটা টানলে চলে না আসে। দেখে তো প্রোডাক্টটা ভালোই আছে, যথেষ্ট ভালো গেজের আছে এবং 14 কেজি ওজন আছে প্রোডাক্টের। এবং আমি পিছনটা দেখাবো, যেখানে হোল সিস্টেম করা আছে। এই যে 4খানা হোল কোম্পানি আগে থেকেই করে দিয়েছে, যেখানে আমাদের এইগুলো ড্রিলিং দিয়ে বসাতে হবে। এটাকে ফার্স্ট নাট বলা হয়। তো পাসওয়ার্ড, ওটা যেটা পাসওয়ার্ড কী করে দেয় এবং পাসওয়ার্ড দিয়ে কী করে খোলে সেটাও তোমাদের দেখাচ্ছি। আমার কাছে কিছু এক্সিস্টিং ব্যাটারি রয়েছে, এগুলো হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। ব্যাটারিগুলো এখন আমি সেটিং করি। সেটিং করার সময় মনে রাখতে হবে ব্যাটারির পোলারিটি যেন ভুলভাল না হয়, মানে প্লাসে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। সিস্টেমটা বলে দিই। ফার্স্ট টাইম যদি কেউ পাসওয়ার্ড সেটিং করতে যায়, প্রথমে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না, এর কোনো ডিফল্ট পাসওয়ার্ডও দেওয়া নেই। আমি ম্যানুয়ালটা দেখলাম। যদি ফার্স্ট টাইম কেউ পাসওয়ার্ড সেটিং করতে হয়, এই যে পাশে একটা বাটন রয়েছে, এটাকে রিসেট বাটন বলা হয়। এটা একবার যদি প্রেস করা হয়, তাহলে এইখানে স্ক্রিনে যে লাইটগুলো রয়েছে, এই সবুজ লাইটটা দুবার বিপ দেবে। বিপ দেওয়ার পরে এখানে যে পাসওয়ার্ডটা 1 থেকে 6 ডিজিটের মধ্যে যে পাসওয়ার্ডটা আমি সেটিং করব, সেটা দেওয়ার পরে হ্যাশ কিটা প্রেস করলে পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমি একবার দেখাই। তার আগে ব্যাটারি কভারটা আমি সেটিং করব এখানে। না, ব্যাটারি কভার সেটিং করলে হবে না, প্রথমে পাসওয়ার্ডটা কী করে আমি দেখাই। এখানে আমি রিসেট কিটা একবার প্রেস করলাম। এবার রিসেট কিটা প্রেস করার পর সামনে দুটো গ্রিন লাইট জ্বলবে, এই যে গ্রিন লাইটটা। এবার দেখা গেলো আমি 1 থেকে 6 অবধি পাসওয়ার্ড দেবো, বাই ডিফল্ট পাসওয়ার্ড। আপনার মানে 1 থেকে 6 অবধি পাসওয়ার্ড দেবো। তোমরা যদি মনে করো অন্য পাসওয়ার্ড দেবো, দিতেই পারো। 1 2 3 4 5 6 দিয়ে হ্যাশ কি, সেভ হয়ে গেলো পাসওয়ার্ড। এবার আমি লক করে দিলাম, ব্যাস। আর খুলবে না, কোনোভাবেই খুলবে না। এবার আমি পাসওয়ার্ড দিয়ে খুলবো। যেহেতু আমি 1 থেকে 6 অবধি পাসওয়ার্ড দিয়েছি, তাহলে 1 2 3 4 5 6 দেওয়ার পর হ্যাশ, একটা ছোট্ট একটা আওয়াজ হবে। দেওয়ার পর এই সবুজ লাইটটা জ্বলে থাকা মানে ইন্টারনাল লকটা খুলে গেছে। কিন্তু সেটা একটা টাইমের উপরে, সবুজ লাইট নিভে যাওয়া মানে আবার লক হয়ে গেছে, আর কিন্তু খুলবে না। তাই সবুজ লাইট যতক্ষণ জ্বলবে ঠিক সেই টাইমের মধ্যে এই লকটাকে আনলক করতে হবে। আমি আবারও দেখাচ্ছি। 1 2 3 4 5 6 হ্যাশ, খুলে আছে। এবার আমি লকটা খুলে দিলাম, ইজিলি খুলে গেল। এবার আমি এখানে দেখাই, যদি কেউ মনে করে যে এটা আমার পুরোটা দরকার, তো এটা রিমুভেল, এই সেলফটাকে বা তাকটাকে খোলা যাবে, এটা খোলা যাবে। এতটা স্পেস পাওয়া যাবে, এতটা স্পেস পাওয়া যাবে, ঠিক আছে। আমি এটা সেটিং করে দিচ্ছি। হয়ে গেল। এবার এখানে কী করতে হবে, যেহেতু আমাদের পাসওয়ার্ড অলরেডি সেট, তাহলে আমাকে ব্যাটারি কভারটা এখানে সেটিং করে দিতে হবে। হয়ে গেল। রিমেম্বার ওয়ান থিং, চাবি যেন কোনোভাবেই ভেতরে না থাকে, তাহলে কিন্তু সমস্যা। এখন যেহেতু ব্যাটারি আছে ভেতরে, আমি যদি চাবি এখন ভেতরে রাখি কোনো সমস্যা নেই। লক করে দিয়ে, এই লক করে দিলাম, দিয়ে ব্যাস লক। আর কিন্তু খুলবে না, আবার চাইলেও আর খুলবে না। আবার পাসওয়ার্ড দিতে হবে 1 2 3 4 5 6 দেন হ্যাশ, লক খুলে গেল, ব্যাস। এবার আমি যখন চাবি এখন ভিতরে রেখে দিই, এই যে চাবি ভিতরে রেখে দিলাম, রেখে দেওয়ার পর লক করে দিলাম, লক হয়ে গেলো। আর কিন্তু এবার খোলার উপায় নেই। যদি পাসওয়ার্ড ভুলে যায় তাহলে কিন্তু বুদ্ধি শেষ। তাহলে 1 2 3 4 5 6 দেন হ্যাশ, খুলে গেল, বের করে এলাম। চাবি ভিতরে তখনই রাখা যাবে যখন পাসওয়ার্ড জানা থাকবে, তবে কেউ কখনো ভুল করেও চাবি ভিতরে রাখবে না, ব্যাস। এটা লক। তো আশা করি আজকে এই ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগলো। এরকম যদি আরও অনেক ভিডিও তোমরা দেখতে চাও, আনবক্সিং বা টেকনিক্যাল কোনো কিছু, বা তোমাদের যদি কিছু জানার থাকে কোনো টেকনিক্যাল বিষয়, সেটা তোমরা কমেন্ট করে লিখতে পারো। আর এটার রিলেটেড কোনো যদি কোনো ইনকোয়ারি থাকে বা কোনো কোয়ারি থাকে, তোমরা সেটা কমেন্ট করে আমাদের জানাও। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাদেরকে বলবো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি প্রেস করে দিতে, যাতে করে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো তোমাদের কাছে আগে পৌঁছায়। আর আরেকটা জিনিস, বেথরাহরি পার্ট 1 ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না। তোমরা কি পার্ট 2 দেখতে চাও কি না সেটাও জানাবে, তাহলে পার্ট 2টাও খুব শীঘ্রই আমরা আনার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।